দেখতে পাচ্ছেন? আপনি এই টুপিটা কিভাবে দেখতে পারবেন? কারণ এটার উপর লাইট পড়ছে, লাইটের আলো পড়ছে এবং এই লাইটের আলোটা আমাদের চোখে প্রতিফলিত হয়েছে, যার ফলে আমরা এই টুপিটা দেখতে পেয়েছি। তো আমি যদি আপনাকে উল্টা কথা বলি যে না, আমাদের ২ টা চোখ ২ টা টিউব লাইট, এটা আমরা যখন অন করব তখন আমরা টুবি দেখতে পারবো, যখন অফ করব তখন আমরা দেখতে পারবো না। আপনারা আমাকে পাগল ভাববেন। কারণ কি এটা আধুনিক বিজ্ঞান সমর্থন করে না। এটা আধুনিক যুগে মানুষও সমর্থন করে না। কিন্তু বিস্ময়জনক ব্যাপার ছিল যে আগেকার মানুষরা এটাই বিশ্বাস করত এবং বিখ্যাত গ্রিক দার্শনিক টলেমি এবং ইউক্লিড এই মতামতের সমর্থন দিয়েছে। তারা পাগল আছে। তো তারা এই মতামতের সমর্থন দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ইবনে আল হাইতাম নামক এক মুসলমান বিজ্ঞানী তিনি প্রমাণ করেন যে না, সূর্য অথবা অন্য কোনো আলো উৎস থেকে বস্তুর উপর আলো পড়ে, তারপর ওই বস্তুর আলো আমাদের চোখে প্রতিফলিত হয়, যার ফলে আমরা বস্তুটি দেখতে পাই এবং এটাই আধুনিক যুগে সমর্থন পেয়েছে। আমি আপনাদেরকে বিজ্ঞানের কোনো লেকচার দিতে আসিনি। আজকে এই ভিডিওতে আমরা ইবনে আল হাইতামের অবদান সম্পর্কে আলোচনা করব। তিনি কিভাবে মনোবিজ্ঞানে এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন এবং কিভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন, আজকে ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। ইবনে আল হাইতাম ইরাকে বসরা নগরীতে জন্মগ্রহণ করেন একটি সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা ছিল একজন সরকারি কর্মচারী এবং বিভিন্ন পদে কাজ করেছেন। যাই হোক, কিন্তু ইবনে আল হাইতাম ছোটবেলা থেকে অনেক মেধাবী ছিলেন। তিনি প্রথমে ধর্ম শিক্ষা গ্রহণ করলেও পরবর্তীতে বিজ্ঞানে মনোনিবেশ করেন। কিন্তু তিনি বিজ্ঞানে কিভাবে মনোনিবেশ করেন, একটা প্রশ্ন আসে না? কারণ তিনি ধর্ম শিক্ষা গ্রহণ করছিলেন। তিনি দেখেন যে সমাজে অধিকাংশ মানুষ গ্রিক দার্শনিকদের কথা অন্ধভাবে বিশ্বাস করতেছে। তারা চোখ বন্ধ করছে এবং গ্রিক দার্শনিকরা যা বলছে তারা বিশ্বাস করতেছে। তারা একবার ভাবেও নেই যে এটা কি সত্য নাকি মিথ্যা। আমি যেভাবে বললাম, ইউক্লিড আর টলেমি এই মতবাদ সমর্থন করতেন, এটা তারা বিশ্বাস করত। তো তিনি দেখলেন কি না, এটা তো সত্য না। তিনি এইভাবে পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন আবিষ্কার করেন, যার ফলে তিনি বিজ্ঞানে মনোনিবেশ করেছিলেন। ছিল ক্যামেরা অবস্কিউর নামে পরিচিত এখন। তিনি এই পরীক্ষায় কি করেছিলেন, তিনি একটা অন্ধকার ঘরে ছোট একটা ছিদ্র করেছিলেন এবং সেই ছিদ্র থেকে সূর্যের আলো আসতো এবং সূর্যের আলো এসে বিপরীত দেওয়ালে একটা ছবি তৈরি করতো, যেটা ছিল উল্টা। এবং এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে আলো সরল রেখায় বা সরল পথে গমন করে। এত মেধাবী ছিলেন সেটা তৎকালীন যুগে মিশরের শাসক ফাতিমি আল হাকিম বি আমরিল্লাহ সে জানতে পারে। তখন সে একটা বিপদে পড়েছিল যে নীল নদ তো আপনারা সকলে চেনেন। এই নীল নদের পানিতে বেশিরভাগ সময় তখন বন্যা হতো এবং বন্যা প্লাবিত হওয়ার কারণে সেখানে খাদ্যের অভাব দিতে থাকে, কারণ কি ফসল উজাড় হয়ে যেত। তো খাদ্যের অভাব দিতে থাকে, তো তারা একটা অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মধ্যে পড়ে। তো তিনি যখন ইবনে আল হাইতাম সম্পর্কে জানতে পারলেন, তিনি ইবনে আল হাইতামকে আমন্ত্রণ জানালেন যে তুমি আসো, আমি এই সমস্যায় পড়েছি, তুমি একটু সমাধান করে দাও। ইবনে আল হাইতাম চ্যালেঞ্জের সাথে এই প্রস্তাবটা গ্রহণ করলেন। পরবর্তীতে যখন ইবনে আল হাইতাম নীল নদে এসে দেখলেন যে মতিগতি ভালো না, কারণ কি বেশিরভাগ বন্যা নীল নদে প্রাকৃতিক কারণে হচ্ছে এবং এটা জটিল সমস্যা। এবং তৎকালীন জমানায় আধুনিক কোনো সমাধান ছিল না। তিনি যে পরিকল্পনাটা করেছিলেন সেটা প্রযুক্তিগতভাবে অর্থনৈতিকভাবে সম্ভব ছিল না। তো তিনি যখন তার ব্যর্থতা আল হাকিমের সামনে প্রবেশ করলেন, তখন আল হাকিম খুবই বিরক্ত হলেন। তিনি ভাবলেন যে ইবনে আল হাইতাম তাকে প্রতারণা করতেছে। তো তিনি একটা কঠোর পদক্ষেপও নিতে পারতেন। ইবনে আল হাইতাম এই সম্পর্কে বুঝতে পেরেছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন যে তার মৃত্যুদণ্ডও হতে পারে। তো তিনি কি করলেন, তিনি পাগল হওয়ার নাটক করলেন। হ্যাঁ, তিনি পাগল হওয়ার নাটক করলেন যে তখন পাগলের জন্য তেমন কঠোর শাস্তি দেওয়া হতো না। তো তিনি যে দেখালেন যে আমি পাগল, তো আমি ভুলে এই কথাটা বলে ফেলেছি, তুমি আমাকে মাফ করো। তো ইবনে আল হাকিম তখন বুঝতে পারলেন যে তিনি পাগল হয়েছেন তো ঠিক আছে, কিন্তু তিনি তাকে পুরোপুরি মুক্তি করেননি, তাকে নজরবন্দির মধ্যে রাখেন। তিনি তাকে একটা গৃহের মধ্যে বন্দি করে রাখেন এবং এই গৃহের মধ্যে বন্দি ছিল ইবনে আল হাইতামের জন্য একটা বড়, কি বলতে পারি, বরকত বা আশীর্বাদ। কারণ কি এই গৃহে বন্দী হওয়ার পরেই তিনি তার বিখ্যাত একটা বুক
বই দ্য বুক অফ অপটিক্স দেখেন, এবং এটা 2021 খ্রিস্টাব্দে রচিত হয় বা ছাপানো হয়। যাই হোক, এই বুক অফ অপটিক্সের মধ্যে আলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এর গুরুত্বপূর্ণ অবদান হলো যে আলো সরল পথে চলে। তখনকার সময় এটা অনেক যুদ্ধ ছিল এই মতামত নিয়ে, অনেক যুদ্ধ বিরোধী ছিল যে আলো সরল পথে গমন করে না, বক্র পথে গমন করে। যাই হোক, কিন্তু তিনি এই বুকের মধ্যে বা এই বইয়ের মধ্যে তিনি বিস্তারিত আলোচনা করে প্রমাণ করেন যে আলো সরল পথে গমন করে, এবং এই বইয়ের জন্য তিনি অনেক পরিচিত বা খ্যাতিও হন। যাই হোক, পরবর্তীতে 2021 খ্রিস্টাব্দে আল হাকিম মৃত্যুবরণ করেন। এরপর যখন নতুন শাসক আসে তখন তাকে মুক্তি দেওয়া হয়। তো বিজ্ঞান নিয়েই আলোচনা করেনি বা পর্যবেক্ষণ করেনি, তিনি চিকিৎসা বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং দর্শনে অনেক অবদান রেখেছেন। এবং তার গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞান নিয়ে শুধু গবেষণা করেনি, তিনি জ্যোতির্বিদ্যা, গণিত, তারপর চিকিৎসা বিজ্ঞান এটি সব নিয়ে অনেক অবদান রেখেছেন। যাই হোক, তিনি বুঝতে পেরেছিলেন যে দৃষ্টি শুধু চোখেরই কাজ নয়, এটা মন আর মস্তিষ্কেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি আবিষ্কার করেছিলেন আমরা কিভাবে গভীরতা বুঝি, আমরা কিভাবে দূরত্ব বুঝি, এটা এই বিষয় তিনি আবিষ্কার করেছিলেন। তাছাড়া তিনি অনেক অবদান রেখেছেন। আমি এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না, কারণ কি ভিডিও আর লং হয়ে যাবে, আমি লং ভিডিও বানাতে চাই না এখন। তো আমি তার মৃত্যু সাল দিয়ে ভিডিও সমাপ্তি ঘটাই। তিনি 1040 খ্রিস্টাব্দে সম্ভবত 75 বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং তার জীবনের সমাপ্তি ঘটে। তার এই মনীষীর জীবনী দিয়ে আমাদের অনেক কিছু শেখানো আছে, যে তিনি কিভাবে নিজেকে প্রশ্ন করলেন কি এটা কিভাবে হয়েছে, এই কিভাবে কেন, এই প্রশ্নের মাধ্যমে জ্ঞানে অনেক দ্বার খুলে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য উপকারী হয়েছে। আজকের জন্য এতটুকুই।